ওই আমার বাচ্চা দুইটারে উল্টা ঠেট দেয় যেন আমার বাচ্চারে মাইরা ফেলাবে। আমার এই ছেলেরে বলে উঠে নিয়ে যাবে, আমার এই ছেলেরে বাঁচতে দিবে না, ওরে মাইরা ফেলাবে। ওই কিভাবে চলি আমরা আমাদেরকে দেখবে? দেশটাই কি ওর বাপের? ওই আমাদের সাথে এরকম প্রতারণা শুরু করছে। আজকে যদি আমার স্বামী মারা যায়, আমার এই দুই সন্তানের দায়িত্ব কে নিবে? পারবে কেউ বাবার আশ্রয় দিয়ে বড় করতে? কেউ পারবে কখনো বাবার ভালোবাসা দিতে? আমি এই বয়সে আমি কেন ডাক্তার হারুন সাহেবের জন্য আমার স্বামী হারাবো? ডাক্তার হারুনকে জুতাতে বাইরানো উচিত, ওর লেবের থেকে জুতাতে বাইরে বাইর করো ডাক্তার হারুন রে। শামীম সাহেব তো জড়িত। শামীম সাহেব কি চোখে দেখে না? উনি কি চোখে কালো চশমা পরে আছে? আমি সাধারণত আমার হাজবেন্ডের পেটে ব্যথা নিয়ে আমরা যাই ধানমন্ডি ল্যাবেট হসপিটালে। ধানমন্ডি ল্যাবেট হসপিটালে যাওয়ার পরে উনি বলে যে ওরে ইমার্জেন্সি অপারেশন, ওরে কতগুলো চেকআপ দেয়, চেকআপ দেওয়ার পরে বলে যে ওরে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। ওনার অপারেশনে আমরা রাজি হই। তারপর উনি আমাদেরকে মানে কাইটটা অপারেশন করার কথা, ফুটা করে অপারেশন করার কথা, কিছুই করে নাই। উনি আমাদেরকে করলো কি প্রস্রাবের রাস্তাতে কিভাবে অপারেশন করছে, কইরা আমার হাজবেন্ডের কিডনি গুলা নষ্ট করে ফেলাইছে। আমার হাজবেন্ডের লিভার নষ্ট হয়ে গেছে, হার্টের সমস্যা, লামসে পানি জমা, দুইটা কিডনি অকার্য। আমার এই দুইটা সন্তান কোথায় যায় বাবার আশ্রয় পাবে? আমার হাইকোর্টে মামলা করা হয়েছে, রিট করা হয়েছে 1 কোটি টাকা ক্ষতিপূরণ। এখনো এটা এইভাবেই আছে, এটার এখনো কোনো রেজাল্ট আমি পাই নাই। মাঝখানে সবকিছু তো এলোমেলো হয়ে গেছে, হাসিনা পলাইলো। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, ডাক্তার হারুন সাহেবের বিচার চাই। হাইকোর্টে ওই রিট করা হয়েছে এতটুকুই, এরপরে এখনো আর করা হয় না। উনি বলছে যে হয়তো কিছুদিনের ভিতরে আবার করবে আর কি, আমাদেরকে ডাকবে। আমার স্বামী বাসায়, তার না আমি চিকিৎসা করাতে পারতেছি, না কোনো কিছু করতে পারতেছি। ওর মতো জানোয়ারের জন্য, ওই হচ্ছে সেই জানোয়ার, ওরে জুতা দিয়ে বাইরানো উচিত।